গতকাল ছিল 15ই মে। অভিষেক ব্যানার্জি হঠাৎ ওনার দলের কর্মীদের পাশে দাঁড়ানোর জন্য ফেসবুক লাইভ করলেন, যেটা ওনার অনেক আগে করা উচিত ছিল। তো সেসব বিষয়ে আমি গেলাম না। তো উনি ফেসবুক লাইভে এসে কিছু মিথ্যাচার করে গেলেন। এই মুহূর্তে এখনো দম্ভ কমেনি। সে মিথ্যাচারের জবাব তো কেউ দিল না, হয়তো দিয়েছে, আমি আমার দেখা হয়নি। তো সেই মিথ্যাচারের তথ্যগুলো আমি যখন ঘাঁটতে গিয়ে একটা রিসার্চ পেপার আমি একটু স্টাডি করলাম। করার পর যে জিনিসটা আমি পেলাম সেটা আপনাকে, অভিষেক ব্যানার্জিকে একটু মনে করিয়ে দিতে চাই। এই আপনি বলছেন ইলেকশনের পরে আপনাদের সাথে অন্যায় হয়েছে, আপনাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, আপনাদের ব্লা ব্লা অনেক কিছু করা হয়েছে, যদিও পুরোটাই মিথ্যাচার। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারের স্পষ্ট নির্দেশ, কাউকে কিছু করা যাবে না, কারোর বাড়ি ভাঙচুর করা যাবে না। যদিও কোথাও কিছু হয়েছে তো ইমিডিয়েট পুলিশ অ্যাকশন নিয়েছে। কিন্তু আপনারা যে এই মিথ্যাচার করছেন তার এগেনস্টে আপনাদের দলটা কীরকম আপনাদের একটু মনে করিয়ে দিই। এই অভিষেক ব্যানার্জি, আপনার নিশ্চয়ই জানার কথা, 2011-র অ্যাসেম্বলি ইলেকশনে সিপিএম সরকারকে হারিয়ে যখন মানুষের রায়ে আপনারা জয়ী হলেন, সেই বছর 25 জনকে আপনারা খুন করেছিলেন। আপনাদের বিরুদ্ধে ধর্ষণেরও অভিযোগ হয়েছিল, প্রচুর ফিজিক্যাল অ্যাসাল্ট করেছিলেন। সিপিআইএম তৎক্ষণাৎ তখন সিপিএম জানিয়েছিল মিডিয়াতে, আপনারা 2011 থেকে 2016-র মধ্যে 183 জন সিপিআইএম কর্মীকে হত্যা করেছিলেন। ছেড়ে দিলাম 2011, চলে আসুন 2013-র পঞ্চায়েত ইলেকশনে 2013 আপনারা 30 জনকে খুন করলেন, যাদের মধ্যে 17 জন ছিল ইলেকশন কমিশনের তথ্য অনুযায়ী। যেদিন ইলেকশন সেদিন আপনার 17 জনকে খুন করেছিলেন। 2014 লোকসভা ইলেকশন আপনারা 16 জনকে খুন করলেন, 1000-এর ওপরে মানুষ আহত হয়েছিল। ইলেকশন কমিশন বলছে 1354 জন যারা আহত হয়েছিল তারা কেউ কোনো পার্টির সঙ্গে যুক্ত নয়। তার মানে আপনারা সাধারণ মানুষদের অত্যাচার করেছিলেন। সেটাও ছেড়ে দিন, 2014 সাল ছেড়ে দিন। 2016 সালে অ্যাসেম্বলি ইলেকশনে আবার আপনারা ভোটের পরে 12 জনকে হত্যা করলেন। এই তথ্যে অনেক কম দেওয়া থাকে, অরিজিনালি অনেক বেশি হয়। সাধারণ মানুষ নিশ্চয়ই দেখেছে, জানে। ছেড়ে দিন সেটাও। 2018-র পঞ্চায়েত ইলেকশন, পশ্চিমবঙ্গের বুকে প্রথমবার 34% সিটে আপনারা কাউকে দাঁড়াতে দেননি। আপনারা জিতে গেলেন 34% সিটে। 75 জন মারা গেছিল 2018-র পঞ্চায়েত ইলেকশনে। এগুলো বোধহয় অভিষেক ব্যানার্জি আপনি ভুলে গেছেন, মনে করিয়ে দিচ্ছি। 2019-এর লোকসভা ইলেকশন, কেউ কোনো তথ্য বলছে 11 জন মারা গেছে, 693 জন আহত ছিল বিজেপি কর্মী। এই রিপোর্ট অনুযায়ী যদি আমি দেখতে যাই তাহলে হোম মিনিস্টার যেটা বলেছিলেন 130 জন বিজেপি কর্মীকে আপনারা হত্যা করেছিলেন। 130 জন, সংখ্যাটা একটু নোট করবেন। ছেড়ে দিন 2026 অ্যাসেম্বলিতে আপনারা বলছেন পোস্ট করলে ইলেকশনের পরে বিজেপিরা আপনাদের হত্যা করেছে, আপনাদের বাড়ি ভাঙচুর করছে, যদিও মানুষ জানে কি হচ্ছে না হচ্ছে। আপনারা বিজেপির কর্মীকে হত্যা করলেন, যারা সরকারে এলো, যাদের ক্ষমতা, যাদের হাতে পুলিশ, তাদের কর্মীকে আপনারা হত্যা করলেন। সবাই জানে এই ইলেকশনের পরে বিজেপি কর্মী খুন হয়েছে। তো অভিষেক ব্যানার্জির কাছে আমার একটা অনুরোধ, এই নোংরামো তো বহুত দিন করে এসছেন। এই রক্তের সাম্রাজ্যের ওপরে আপনার সাম্রাজ্য দাঁড়িয়েছিল, তার এগেনস্টে গিয়ে মানুষ যখন একটা সরকারকে বেঁচেছে, তার সাথে আপনারা এক সপ্তাহ এখনো পর্যন্ত কাটাননি। তাদের বিরুদ্ধে এখন থেকেই মিথ্যাচার শুরু করে দিয়েছেন। এটা না করলেই নয়, এটা কাম্য নয় আপনার মতো একজন নেতার থেকে। মাটিতে নেমে রাজনীতি করুন। আর একটা যেটা বলার সেটা হলো, এই মিথ্যাচার করে অভিষেকবাবু কোনো লাভ পাবেন না। আপনাদের দলেরই রিজু দত্ত, ওনার বক্তব্য অনুযায়ী আপনাদের লোকাল নেতারা প্রত্যেক পার্টে হিটলিস্ট তৈরি করেছিল, কোন কোন বিজেপি কর্মীকে, কোন কোন সমাজসেবীকে ভোটের পরে, জেতার পরে তাদের খুন করা হবে, তাদের বাড়িঘর ভাঙচুর করা হবে। এর জবাবগুলো আপনাকে দিতে হবে। এইসব মিথ্যাচার করে কোনো লাভ নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষের পাশে দাঁড়ান। এইসব মিথ্যাচার করে কোনো লাভ নেই। সবাই জানে এত কারাপশন, এত কিছু, তারপরেও কোনো লজ্জা নেই যে দলটার। আপনাদের দলটা এত ভালো দল, শুধু চিন্তা করুন,
আপনাদের নিয়ে রিসার্চ হয়, তার রিসার্চ পেপার জার্নালে বেরোয়, ইন্ডিয়ান জার্নাল অফ ইন্টিগ্রেটেড রিসার্চ ইন লতে আপনাদের নামে রিপোর্ট বেরোয়। লজ্জা করা উচিত পশ্চিমবঙ্গবাসী হিসেবে। সত্যি আমি লজ্জিত। এতদিন আপনাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতো না, যে মুখ খুলতো তার এগেনস্টে আপনারা কেস করে দিতেন, কাউকে গাঁজা কেসে ঢুকিয়ে দিতেন। আমরা দেখেছি এসব। আমাদের বন্ধু বান্ধব এই লাস্ট ইলেকশনেও 1 মাস 2 মাস ঘর ছাড়া ছিল। আপনারা এইসব ডায়লগ দিচ্ছেন, এসব ডায়লগবাজি বন্ধ করুন। যদি ন্যূনতম লজ্জা থাকে অভিষেকবাবু, এইসব মিথ্যাচার অন্তত বন্ধ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। সরকার যদি আগামী দিনে ভুল করে, আপনার সাথে আমিও সরকারের বিরুদ্ধে রাস্তায় হাঁটব। কিন্তু এখন এই সমস্ত মিথ্যাচার বন্ধ, সরকারকে কাজ করতে দিন। ভালো থাকবেন।